জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় সবসময় ব্যক্ত রাখি, এবং আমার জন্য আপনি একটু আশীর্বাদ করবেন। গুরু যেন আমার এই দেহকে দেহলয় হওয়ার পূর্ব পর্যন্ত ভালো রাখেন। সেই সাথে যারা আমার সাথে আছেন, আমার চ্যানেলে যারা যারা আছেন, তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ যে আপনারা সবসময় আমাকে উৎসাহ করে। আর কোনো বিষয়ে যদি আপনাদের কমেন্টস করার প্রয়োজন হয় তাহলে কমেন্টস বক্স তো খোলা আছে, সেখানে কমেন্টস করবেন, এবং আমার ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। যদি প্রয়োজন মনে হয় তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে মেসেজ করুন প্রথমত, কারণ বিজি থাকি। তারপরে পরবর্তীতে বেশি প্রয়োজন হলে কল করেন, কোনো সমস্যা নেই। এইটুকুলো বিষয়। আমি আমার দিক থেকে চেষ্টা করছি যতটুকু করা যায়, যতটুকু ভিডিও দেওয়া যায়, সরোদয় শাস্ত্র এবং সাত্ত্বিক যে বিষয়গুলো আছে, আধ্যাত্মিক চেতনার যে বিষয়গুলো আছে, সেই বিষয় নিয়ে কথা বলার এবং সেগুলো নিয়ে ভিডিও দেওয়ার। তো এই তো গেল মোট কথা। তো আজকে আসি আমরা অনেকেই প্রথমত বলেছি যে দম সাধনায় এমন কোনো জিনিস নাই যেটা দম সাধনার ঘরে নাই, হয়তো আমরা জানি না। বাট সকল দেবাদিদেব শিব বলছেন সকল বিষয় সকল জ্ঞানই এটার ভিতরে আছে, সেটা দেবাদিদেব শিব বলেছেন। তো আজকে এখন প্রথমত একটু বুঝে নেই, একটা জিনিস খেয়াল করবেন। দম সাধনার প্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো আপনার খেলাটাই হচ্ছে বাতাস, বাতাসকে বোঝা, বাতাসকে জানা। বাতাসের ভাষা যেহেতু বোবা, তাহলে ওই বোবার যে সিগন্যালগুলো আছে, বোবারা তো সাধারণত সিগন্যাল দিয়ে কথা বলে, সেই সিগন্যালগুলা বোঝার বিষয়। তো আমাদের দেহে ৭২,০০০ নারী আছে, সেখান থেকে ১০০ নারী প্রধান, সেখান থেকে সরোদয় শাস্ত্র যেটা বলে থাকেন, আবার সেখান থেকে ১০ নারী প্রধান, আবার সেখান থেকে ৩ নারী প্রধান। দ্যাট মিনস কি, ৭২,০০০কে ১০০র সাথে জুড়ে দিলেন, ১০০কে আবার ওখান থেকে বেসে ১০ নারী আনলেন, ওখান থেকে বেসে আবার ৩ নারী আসলেন। তার মানে ৭২,০০০ নারীর থেকে বেছে আমাদের দেশে যেরকম ক্যাডেট নির্বাচন করেন না, কিংবা ভালো স্টুডেন্ট নির্বাচন করেন, তো এরকম সেকে লাস্ট পর্যায়ে গিয়ে ৩টা নারী আপনার রইল। সেখানে কি ইরা, পিঙ্গলা, শোষণমা, সবাই আমরা জানি, সবাই চিনি। তো এখন বলবো যে এই ৭২,০০০ নারীর, প্রথমত ৭২,০০০ নারীর ভিতরে কীভাবে প্রভাব সৃষ্টি করা যায়, সেই ব্যাপারটা নিয়ে প্রথমত বলব। কীভাবে প্রভাব সৃষ্টি করা যায়, কীভাবে প্রেশার ক্রিয়েট তৈরি করতে হয়। তো আমরা যেহেতু জানি ৭২,০০০ নারী আছে, তো প্রত্যেক নারীর ভিতরেই কিন্তু সেই চেতনা শক্তি বা চৈতন্য শক্তি বা দমের যে শ্বাস প্রশ্বাস, যেটাই আমরা বলি না কেন, সেটা কিন্তু সব জায়গায় যায়। যদি কোনো জায়গায় না যেতে পারে তাহলে আমাদের ওই অংশটুকু বা ওই সেলটুকু বা ওই কোষটুকু কাজ করে না, ওইভাবে কাজ করে না। যদি সম্পূর্ণ ৭২,০০০ নারী আমরা পরিপূর্ণভাবে অ্যাক্টিভ রাখতে পারি, তাহলে আমরা সুপার হিউম্যানের মতো কাজ করতে পারবো, সুপার হিউম্যানের মতো। তো ৭২,০০০ নারী অ্যাক্টিভ করাটা অনেক টাফ, বাট এটাকে অ্যাক্টিভ করা যায় না এরকম কোনো কথা না, অ্যাক্টিভ করা যায়। সেক্ষেত্রে দীর্ঘ একটা লম্বা সাধনা তপজপ আসে। তো একে এই নারীর ভিতরে কীভাবে আপনি আপনার সেই চেতনা শক্তিকে চালনা করতে পারবেন, বা এই নারীকে কীভাবে জাগ্রত করতে পারবেন, সেই প্রসেসটা এখন বলছি। দেখুন, আমরা সবাই জানি পুরক, রেচক, কুম্ভক, এটা আমরা ইউটিউবে এখন সবাই জানি। কিন্তু কুম্ভক কেন করে, কুম্ভকের যে বিষয় আদি আছে, বিভিন্ন বিষয় আছে, সেগুলো নিয়ে তো আলোচনা করা হয়েছে, আমিও করেছি। তো আজকে আরেকটু ডিটেলসে যাচ্ছি, আর কি একটু গভীরে যাচ্ছে এই ৭২,০০০ নারীর ব্যাপার নিয়ে। তো যখনই আমরা নিঃশ্বাসকে একদম প্রপার ওয়েতে ভিতরে নেই, নাভিস্থল পর্যন্ত নিয়ে ওটাকে যদি আমরা লম্বা সময় পর্যন্ত ধরে রাখি, যতটুকু সময় পর্যন্ত ধরে রাখতে পারি আমার সাধ্য অনুযায়ী, দেখবেন শরীরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, আপনি ধরে রাখতে পারছেন। যখনই আপনার এরকম অনুভব হবে, কম্পন সৃষ্টি হবে কিংবা ঝিমঝিম লাগতেছে, তখন বুঝতে পারবেন যে এই যে আপনার যে দমটা নিছেন বা যে শক্তিটা নিছেন, সেই শক্তিটা সম্পূর্ণ শরীরে আপনাকে প্রেশার ক্রিয়েট করছে, সম্পূর্ণ শরীরে আপনার প্রেশার ক্রিয়েট করছে, সম্পূর্ণ নারীকে আপনার প্রেশার ক্রিয়েট করছে। তার যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন সে যাওয়ার চেষ্টা করতেছে, কোথাও যেতে পারতেছে, কোথাও যেতে পারতেছে না। তো এরকম যদি আমি প্রতিদিনই এরকম প্রেশার ক্রিয়েট করতে থাকি, তাহলে আমার যে সমস্ত নারীগুলো ব্লকেজ আছে সেগুলো কিন্তু খুলে যাবে। এবং ওই সমস্ত বিষয়ে যদি আমার কোনো রোগ ব্যাধি হয়ে থাকে নারী ব্লকেজের কারণে, তাহলে সে সমস্ত রোগ ব্যাধিগুলো
কিন্তু ভালো হয়ে যাবে। এবং কোথাও যদি রক্ত চলাচল না করে, রক্ত চলাচল বন্ধ হয়ে থাকে, এরকম প্রতিদিন প্রেশার ক্রিয়েট করার পর পরে আমার কিন্তু সেই সমস্ত জায়গায় কিন্তু রক্ত চলাচল শুরু করে। এটি কিন্তু একটা বিশাল একটা বিষয়। এর জন্য যারা কুম্ভক করেন তারা কিন্তু অনেক স্ট্রং থাকেন, অনেক বলিষ্ঠ থাকেন, অনেক হৃষ্টপুষ্ট থাকেন। তো এই ৭২,০০০ নারীকে অ্যাক্টিভ করার জন্য, প্রেশার ক্রিয়েট করার জন্য আপনার কুম্ভকটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। কুম্ভক করে আপনি আপনার ৭২,০০০ নারীকে প্রেশার ক্রিয়েট করতে পারেন এবং শরীরের সমস্ত কোষকে আপনি প্রেশার ক্রিয়েট করতে পারেন এবং তাদের যা চাহিদা, তাদের যে জিনিস সেটা আপনি দিতে পারেন এই কুম্ভক করে। দ্বিতীয় করে ৭২,০০০ নারীতে কীভাবে আপনি আপনার শক্তিকে চালন করবেন সেই বিষয়টা। তো এইটা তো আমরা বুঝলাম। এখন আমাদের দেহে যে এই নারীর সাথে 10টা নারীর যে মুখ্য নারী আছে, এই 10টা নারী নিয়ে আমি নাম পূর্ববর্তী বলেছি। তো এই 10টা নারী কিন্তু আমাদের এই যে 10টা যে আমাদের মানে কর্মেন্দ্রিয় আছে, সরি 10টা কর্মেন্দ্রিয় না, সরি, আমাদের যে 9টা দ্বার আছে, নবদ্বার আছে, আমাদের যে 9টা দ্বার আছে, একটা নারী গুপ্ত আছে। এই 9টায় দ্বারে কিন্তু এই 9টা নারী আছে, আর একটা তো গুপ্ত আছে, গুপ্ত নয় তো গুপ্ত জায়গায় আছে। তো 10টা জায়গায় 10টা নারী আছে। আমাদের গুদাদারে একটা নারী আছে, আমাদের এই বাম চোখে একটা নারী আছে, বাম কানে একটা নারী আছে, আমাদের মুখে একটা নারী আছে, আমাদের লিঙ্গমূলে একটা নারী আছে। তো এরকম সব জায়গায় কিন্তু এই নারীগুলা আছে, সব জায়গায় এই নারীগুলো আছে। তো এটাও বুঝতে হবে। এর জন্য এই 10টা নারী মুখ্য বলেছে, মানে ৭২,০০০ থেকে 100 থেকে 10টা, তার পরবর্তীতে 3টা মুখ্য বলা হয়েছে। এখন এই 3টা মুখ্য কেন? এই 3টা মুখ্য কেন? এই 3টা মুখ্য হলো, এই 3টার মধ্যেই সকল ভজন সাধনা, সকল তপজপ, সকল ক্রিয়াকলাপ। তো ৭২,০০০ নারীর সবচেয়ে মুখ্য এই 3টা। তার মানে এই 3টা নারী দ্বারাই ৭২,০০০ নারীকে পরিচালনা করা যায়। যেহেতু এই 3টা মুখ্য, তাহলে এখানে বোঝাই গেল যে এই 3টা নারী দ্বারা ৭২,০০০ নারীকে পরিচালনা করা যায়। ৭২,০০০ নারীর অ্যাক্টিভিটি এই 3টা নারী দ্বারাই আমাদের বুঝতে হবে এবং ৭২,০০০ নারীর ক্রিয়াকর্ম এই 3টা নারী দ্বারাই আমাদের করতে হবে। এখন বাম নাসিকা দিয়ে যদি আমি নিঃশ্বাস নিয়ে সেই নিঃশ্বাসকে বন্ধ করে কুম্ভক করি, এখানে একরকম আমার একটা প্রক্রিয়া ফেলবে। কারণ বাম নাসিকা একটা শক্তি, ডান নাসিকা একটা শক্তি এবং শোষণ নারী আর একটা শক্তি। তাহলে আমি যে নারী দিয়ে নিয়ে কুম্ভক বা রেচক করি বা মূলবন্ধ করি, যেটাই করি না কেন, সেই নারীর প্রভাব কিন্তু আলাদা আলাদা। এরকম না যে আমি ডান নারী দিয়ে নিঃশ্বাস নিয়ে কুম্ভক করছি, এটাও যেরকম বাতাসই নিচ্ছি মনে হবে, বাতাস নিচ্ছি, এটাও যেরকম বাম নারী দিয়ে নিচ্ছি সেটাও যেরকম, এবং 2 নারী যখন চলছে বা 3 নারী যখন চলছে, তখন যে নিঃশ্বাস নিয়ে কুম্ভক করছি সেটা একই রকম, একই প্রভাব ফেলবে না, এটা কখনো না। কারণ প্রত্যেকটা নারীর গুণই আলাদা, প্রত্যেকটা নারীর কর্মই আলাদা। যখন আমি বাম নারী নিয়ে নিঃশ্বাস নিয়ে কুম্ভক করবো, তার ক্রিয়া প্রণালী একরকম, তার প্রভাব আমার শরীরে একরকমভাবে পড়বে, তার প্রভাব আমার আধ্যাত্মিক জীবনে একরকমভাবে পড়বে। যখন আমি ডান নারীতে নিঃশ্বাস নিয়ে ক্রিয়াকলাপ করব, তখন তার প্রভাব আরেক রকম পড়বে। যখন আমি সুষুম্না নারী দিয়ে ক্রিয়াকলাপ করব, তার প্রভাব আরেক রকম পড়বে। কারণ প্রত্যেকটা নারীর গুণই আলাদা। এখানে 17 তবে 3টা গুণ আছে। এগুলো যদি বুঝতে পারেন, গভীরভাবে যদি বুঝতে পারেন, তাহলে আপনি অনেক কিছুই আপনি আবিষ্কার করতে পারবেন, অনেক কিছুই আপনি বুঝতে পারবেন। এইটাগুলো সিস্টেম, নারীর যে ভেদাভেদ গোপন রহস্য, সেটা হলো সিস্টেম। এখন কোন নারী কোন দ্বারে আছে, যেটা আমি বললাম আর কি, এক এক নারী এক এক দ্বারে আছে। তো সেই নারীগুলা জেনে এবং ওই সমস্ত নারীতে কোন কোন বায়ু বা কোন কোন ক্রিয়াকলাপ হচ্ছে সেগুলো যদি আপনি জানতে পারেন, তাহলে সাধনায় আপনি আরও উচ্চ স্তরে, আরও উচ্চ মার্গে আপনি চলে যেতে পারবেন। এগুলা সম্পূর্ণ গোপন বিষয়, এগুলা গুরুমুখী হয়ে জেনে নিয়ে তারপরে এই সমস্ত ক্রিয়াকলাপগুলো করতে হয়। এখন এই নারীগুলা সবচেয়ে দ্রুত অ্যাক্টিভ মানে করার যে প্রক্রিয়া, দ্রুত কাজ করার যে প্রক্রিয়া, সেটা হলো প্রথমত আপনার নারী শোধন। নারীকে যদি আমি শুদ্ধই না করতে পারি, তাহলে আমার এই সমস্ত ক্রিয়াকলাপের অ্যাক্টিভিটি আমি খুব কম পাবো, রেজাল্টটা ওরকমভাবে পাবো না। এর জন্য আমি সবসময় একটা কথা বলি যে নারী শোধন খুবই জরুরি, নারী শোধন করা খুবই জরুরি, নারী শোধনটা করে নেয়। এটা হলো দম সাধনা বা সরোদয় শাস্ত্রের মুখ্য বিষয়। এখন আরেকটা জিনিস আসি এই নারীতে, 3টা নারীতে আমরা জানি এটা চন্দ্রেশ্বর, এটা সূর্যেশ্বর, আর এটা ব্রহ্মস্বর। যাই হোক, বাম নারী চললে আমার চন্দ্রের প্রভাব বেশি পড়ে, আমার শরীরে চন্দ্রের প্রভাবটা বেশি পড়ে। ডান নারী চললে
আমার শরীরে সূর্যের প্রভাবটা বেশি চলে। এইটুকুলো সূর্যের প্রভাব এবং চন্দ্রের প্রভাব। তাহলে বোঝা গেল যখন আমার চন্দ্রের প্রভাব পড়ে, যখন বাম নাসিকা চলে, এটা কিন্তু পক্ষের হিসাবে, আজকে আমি একটা জটিল বিষয় বলতেছি, পক্ষের হিসাবে এটা কিন্তু আপনার শুক্লপক্ষ, এটা আপনার শুক্লপক্ষ, এবং ডান নাসিকাটা আপনার কৃষ্ণপক্ষ। আবার বাম নাসিকাটা আপনার রাত, ডান নাসিকাটা আপনার দিন। সেটা আরেক হিসাব, আরেক ব্যাপার-স্যাপার, এগুলো আপনি বুঝে নেবেন, ঠিক আছে? বুঝে নেবেন। যেহেতু সূর্য উদয় হয়, সূর্য তো দিনের বেলায় উদয় হয়, সূর্য দিনের বেলায় উদয় হয়, কিন্তু আবার রাতের বেলায় চন্দ্র উদয় হয়। তো রাতের বেলায় চন্দ্র উদয়, পূর্ণিমা তো অমাবস্যা পূর্ণিমা নিয়ে তো সেটা আমি পূর্বে ভিডিওতে বলেছি। এখন এটা হলো শুক্লপক্ষ, এটা হলো কৃষ্ণপক্ষ। অমাবস্যা পূর্ণিমার বিষয়ে যারা জিজ্ঞেস করছেন সেটা তো আমি বলেছি। এইভাবে আপনার মানে ক্যালকুলেট করে জিনিসগুলোকে বের করতে হবে। তো দম সাধনা নিয়ে যদি আমি ভিডিও দিতে যাই, সেই ভিডিও কিন্তু অনেক মানে যে গুজ্জ বিষয়গুলো আছে সেগুলো অটোমেটিক উঠে আসে, সেগুলো অটোমেটিক বুঝতে হয়। তো আজকে নারী চেনার ক্ষেত্রে এবং নারীকে সক্রিয় করার ক্ষেত্রে যে বিষয়াদি ছিল এই পর্যন্ত। জয়গুরু, নমস্কার সবাইকে।